শীতকাল মানেই কিন্তু অনেক রকমের চচ্চড়ি খাওয়া। তার জন্য প্রথমে আমি প্রায় 6 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি, আর অন্যদিকে কাচকি মাছ যেটা বলে সেটাকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে তেল গরম হলে পরে ওই কাচকি মাছটাকে এটার মধ্যে দিয়ে এবারে খুব সুন্দর করে ভেজে তুলে নেব লাল লাল করে। এটাকে এখানে কাচকি বলে, অন্য কোনো নাম থাকলে পরে অবশ্যই কিন্তু জানিও। আমি কিন্তু কাচকি মাছ বলেই কিনেছিলাম। এই প্রথম ব্যাচটা ভাজার পরে আরও কিছুটা রয়েছে, ওটা আমি সেকেন্ড ব্যাচে ভেজে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমি কিন্তু আর কোনো তেল অ্যাড করব না। এই 6 টেবিল চামচ তেলের মধ্যেই সমস্ত সবজিটাকে প্রিপেয়ার করব। এবারে যখন সেকেন্ড ব্যাচ ভাজা হয়ে গেছে তখন তার মধ্যে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে এর মধ্যে আমি অ্যাড করব 5 থেকে 6টা রসুনের কোয়া আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে বা ফাটিয়ে। এবারে এটাকেও খানিকক্ষণ একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এর যে সুগন্ধটা যখন বেরোতে থাকবে তখন এর মধ্যে অ্যাড করব 1.5 খানা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। এটাকে দিয়ে মিনিট 3-4 আমি ভাজবো। ভাজার পরে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো লম্বা লম্বা কেটে রাখা আলুটাকে দিয়ে মিনিট 3-4 ভাজবো, কারণ আলু সব থেকে সেদ্ধ হতে দেরি লাগে। সেই জন্য আলুটাকে দিয়ে আমি প্রথমে মিনিট 3-4 ভেজে নিয়ে তার মধ্যে এবারে দিতে থাকবো সবজির মধ্যে শিম আর মূলো সবই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটেছি। যেহেতু চচ্চড়ির সবজি সবই কিন্তু এরকমই ছোট ছোট করে কেটে রাখবো। এরপরে দেব হচ্ছে পেঁয়াজকালি। অ্যাকচুয়ালি পেঁয়াজকালি দেওয়ার জন্যেই কিন্তু আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমিয়েছিলাম, তবে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খারাপ কিন্তু লাগবে না। মটরশুঁটি দিয়ে এবারে এইগুলোকেও খুব সুন্দর করে আমি সমস্ত মশলার সাথে মেশাতে থাকবো। মিশিয়ে নেওয়ার পর মিনিট 2-3 জন্য আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে মজানোর জন্য রেখে দেব। সবজি কিন্তু যত মজবে নিজের জলে আর যতটুকু তেল ছিল সেই তেলে ততই কিন্তু চচ্চড়ির টেস্ট বাড়ে। সবজির মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আমি এখনও পর্যন্ত অ্যাড করিনি। এটা যখন একটু মজে এসছে তখন আমি বেগুনগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে খুব ভালো করে বেগুনের সাথেও সমস্ত কিছুকে মিশিয়ে নেব। যখন বেশ খানিকক্ষণ ধরে মেশানো হয়ে যাবে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি যখন নুনটা অ্যাড করেছি, নুনটা দেওয়ার পরেও কিন্তু এটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। তারপরেই কিন্তু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করব। সমস্ত কিছু অ্যাড করার পর আবারও মিনিট 3 ধরে খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস মেশাবো, আর তার সাথে অ্যাড করে দিলাম টমেটো। যতক্ষণ না সব কিছু ভালো করে মিশে একেবারে মজে আসছে ততক্ষণ ধরে এটাকে মিশিয়েবো এবং ঢাকা দিতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে করলে পরে কি হবে, খুব সুন্দর করে ভাপে ভাপে কিন্তু সবজিগুলো মজে যাবে, সেদ্ধও হয়ে যাবে, আর চচ্চড়ির টেস্টও কিন্তু আরও বহুমাত্রায় বেড়ে যাবে। আমি কিন্তু এটাকে সম্পূর্ণটাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই করেছিলাম। দেখো মোটামুটি আমার সবজি মজে গেছে, সেদ্ধ হয়ে গেছে। সেই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা কাচকি মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু মোটামুটি 2 টেবিল স্পুন মতন জল অ্যাড করলাম। জলটাকে অ্যাড করে দিয়ে এবারে আমি সমস্ত সবজির সাথে মাছটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকা দিয়ে মিনিট 5-7 জন্য রেখে দেওয়ার পরে তারপরে সার্ভ। গরম ভাতের সাথে অবশ্যই জমে যাবে, এছাড়া অন্য কিছুর সাথে কিন্তু এটার কোনো তুলনাই হয় না। তো গরম ভাত ছাড়া এটা কিন্তু সার্ভ করা যাবে না। আর চাইলে পরে তোমরা এমনি খেতে পারো। অবশ্যই জানাবে কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানিও। আর অবশ্যই ফেসবুকে যে পেজটা আছে সেটাকেও ফলো করতে ভুলো না। কিন্তু সম্পূর্ণভাবে চচ্চড়িটা রেডি হয়ে গেছে। এবারে এটাকে সার্ভ করে নেব একটা
পাত্রের মধ্যে। তারপরে কিন্তু এটাকে গরম ভাতের সাথে সার্ভ করব। তো অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।